ছোট্ট ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো তো? তা আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমি কে বলতো? আমি দেবাশিস ঘোষ, আমি বাগুন্ডা জিএসএ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নাকাশিপাড়া চক্র। আগের দিন আমরা অঙ্ক ক্লাস করেছিলাম। আমার গণিত চতুর্থ শ্রেণী, তোমার 101 পাতা। 101 পাতায় প্রথমে গল্প পড়ি, উত্তর খোঁজার চেষ্টা করি। এগুলো আমরা প্রথমে শুরু করেছিলাম। আমরা এই অঙ্কগুলো আরেকবার আমরা পুনরায় দেখব, আর পরে গল্প লিখি ও কষে দেখি পরবর্তী অংশটুকু আজকে আমরা করব। ঠিক আছে? তা আমরা প্রথমে শুরু করি। আর প্রথমে আমাদের যে ভাগ প্রক্রিয়ার মূল যে বিষয়, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, সেগুলো তোমাদের মনে আছে তো? আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করি, দেখি তোমাদের কতটা কি মনে আছে। প্রথমে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে এই যে 1 নম্বর অঙ্ক। অজয়বাবু 120টা চারা গাছ কিনে আনলেন, 20টা সারিতে সমান সংখ্যায় ভাগ করে রাখলেন। প্রতি সারিতে কতগুলো চারা গাছ তিনি রাখলেন হিসাব করি। তাহলে আমরা কি করব? আমাদের 1 নম্বরের অঙ্কটা হচ্ছে তোমার চারা গাছ কটা? 120টা। তাহলে 120কে কত দিয়ে ভাগ করব? তোমার সারি হচ্ছে 20টা। তাহলে 120কে আমরা 20 দিয়ে ভাগ করব। নাও যেভাবে আমরা করেছিলাম প্রথমে লিখে করি। আগের দিন তো তোমাদের মনে আছে আমি কিভাবে অঙ্ক শিখিয়েছিলাম। 120 আর একে 20 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি করব? প্রথমে দেখো দশক শতকেরও ঘর নিলাম, 2 ঘর নিচ্ছি। 2 ঘর হচ্ছে 12, 12 হচ্ছে 20 চেয়ে ছোট। তাই কি করতে হবে? আমাদের 3টে ঘর একসাথে নিতে হবে। এইখানে আমরা 20 ঘরে নামতা। চলো শুরু করো। 20 গুণ 1 কি হয়? 20। 20 দুগুণে 40, 3 20 60, 4 20 80, 5 20 100, 6 20 120। তাহলে আমরা পেয়ে গেলাম 6 20 120 আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, 6 দিয়ে করো 120, তোমার বিয়োগ করলাম 0 এলো। তাহলে কি হলো? আমাদের উত্তর কি হবে? প্রতি সারিতে কতগুলো চারা গাছ রাখলেন অজয় বাবু। তাহলে আমাদের কিন্তু উত্তর লিখতে হবে। উত্তর হচ্ছে প্রতি সারিতে তোমার কটা? 6টা। 6টা চারা গাছ। 6টা চারা গাছ রাখলেন। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা বুঝেছো? এখানে তাহলে কি হচ্ছে? ভাজ্য কত? আমরা যেটা শিখেছিলাম আরেকবার তোমরা দেখে নাও, যেটা আগের দিন আমি শিখিয়েছিলাম। ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে, এখানে দেখো ভাজক কত? 20, ভাগফল কত? 6, আর ভাগশেষ 0 না লিখলেও হয়, আমি লিখলাম বোঝার সুবিধার জন্য। তাহলে 120 যোগ 0 সমান 120। তোমরা বুঝে গেলে। তাহলে দেখো এখানে আমরা 20 দিয়ে ভাগ করে আমরা ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ পেয়ে গেলাম। এইভাবে তোমরা এটা বোর্ডে করে নাও। আমি পরবর্তী অঙ্কতে যাচ্ছি। বোর্ডে তাহলে এটা টুকে নাও তোমরা, আমি মুছে দিচ্ছি। পরের অঙ্ক আমরা করব। পরের অঙ্ক তোমরা বের করো, বইয়ে যেরকম আছে। এই যে আমাদের গ্রামে রাস্তা মেরামতের কাজ চলছে, আরো 840 টাকা দরকার। গ্রামের 28টি পরিবার এই টাকা সমান ভাগে ভাগ করে দেবে। প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে হিসাব করো। তাহলে আমরা প্রথমে হচ্ছে 2 নম্বর। আমরা এখানে কি দেখছি? মোট হচ্ছে 840 টাকা। 840 একে কত দিয়ে ভাগ করতে হবে? 28 দিয়ে। 28 দিয়ে 840কে আমরা তোমার ভাগ করব। তাহলে প্রথমে যেরকম করে অঙ্ক আমরা লিখেছি, লেখো 840 28। প্রথমে আমরা কি 2 ঘর নিলাম, যেহেতু 84 বড় 28-এর চেয়ে, তাই হবে আমরা 28 ঘরের নামটা এখানে করছি। 28 খেয়ে 28, 28কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 8 দুগুণে 16 6, 2 দুগুণে 4 56। তারপরে 28কে 3 দিয়ে, 3 8 24, 3 দুগুণে 6 84। তাহলে পেয়ে গেলাম। তাহলে 28
3 তোমার 84। এবার এখানে বিয়োগ চিহ্ন দিলাম, দেখো শূন্য না লিখলেও হতো, আমি লিখলাম। এবার এককের ঘর থেকে তোমার শূন্য নামলো, 28 শূন্য শূন্য, 28 শূন্য শূন্য, তোমার এটা শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য হয়ে গেল অঙ্ক। তাহলে আমাদের দ্বিতীয় অঙ্কের উত্তর কত বেরোলো? ভাগফল 30। প্রত্যেক পরিবার কত টাকা দেবে? উত্তর, প্রত্যেক পরিবার 30 টাকা দেবে। এই দেখো 30 টাকা, প্রত্যেক পরিবার 30 টাকা দেবে। এখানে দেখো ভাজ্য তোমার 840 ভাজক 28 ভাগফল 30 ভাগ 86, 28 কে 30 দিয়ে গুণ করলে দেখো মিলে যাবে। তাহলে দ্বিতীয় অঙ্ক আমাদের হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা তোমরা বইয়ে দেখো, করতে শুরু করো। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলছে? আজ 12ই জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দর জীবনী পাঠও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন ছাত্রছাত্রী 31টা বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসবো। প্রতি বেঞ্চে কতজন বসবো? তাহলে কি হচ্ছে 3 নম্বর অঙ্ক? 3 নম্বর অঙ্ক হচ্ছে মোট হচ্ছে ছাত্রছাত্রী সংখ্যা 186, আর বেঞ্চ সংখ্যা কত? বেঞ্চ সংখ্যা হচ্ছে তোমার 31। তা আমি কি করব? এটা ভাগ করো। 100, আচ্ছা এখানটা তোমার একটু ভুল হয়েছে, এটা হচ্ছে তোমার শতকের ঘরে কত হবে? 1, 8, 6, 31 দিয়ে। এখানে দেখো 2 ঘর নিলাম, 18 কিন্তু 31 হচ্ছে ছোট হবে না, তাহলে 3 ঘর করতে হবে। তোমার 31 ঘরে নামটা করো। 31 গুণ 1 31, 31 গুণ 2 2 আর 6, 31 গুণ 3 দেখো 93, 31 গুণ 4 4 124, 31 গুণ 5 155, 31 গুণ 6 6 8 186 পেয়ে গেলাম। তাহলে 31 তোমার 6 186 শূন্য হয়ে গেল। তাহলে কি হচ্ছে? প্রতি বেঞ্চে কতজন বসবো? উত্তর বলো কি হবে? ভাগফল 6 এটা হবে। প্রতি বেঞ্চে 6 জন বসবে। বুঝেছো? তাহলে আমাদের তিনটে অঙ্ক হয়ে গেল। আচ্ছা দেখে নেবে, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা খাতায় লিখে নাও, বাড়িতে ঠিক এইভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা তারপরের অঙ্কটা খুব সোজা, যেরকম সেটা শিখিয়েছিলাম আগের দিন তোমার, সেই রকম পরপর স্টেপ বাই স্টেপ করবে, তাড়াহুড়ো করবে না কিন্তু, ভুল হয়ে যাবে। মিতালি পিসি দেখো 756টা কলা নিয়ে বাজারে গেল। হয়েছে? মিতালি পিসি কত ডজন কলা নিয়ে বাজারে গেল। এখানে কিন্তু বলতে পারো স্যার এখানে তো একটা সংখ্যা দিয়েছে 756, কি করে উত্তর বেরোবে? তা নয়, এটা কিন্তু বুদ্ধির অঙ্ক। এই যে 1 ডজন, কত ডজন? তাহলে আমরা কি জানি? আমরা জানি 1 ডজন সমান 12টি। ঠিক আছে? তাহলে আমরা কি করব? মোট কলা নিয়ে গেছে 756, 756 ভাগ 12, এই ভাগটা করো। চলো এখানে আমরা লিখি 756। খুব ধীরে সুস্থ অঙ্ক করবে। অঙ্ক কিন্তু তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, ভুল হয়ে যাবে অঙ্ক যদি তুমি হুটোপাটা করো। ধীরে ধীরে প্রথমে দেখো, এই অঙ্কটা দেখো 2 ঘর নেবো, এর চেয়ে বড়, তাহলে হবে তোমার 2 ঘরেই। তাহলে 12 ঘরের নামটা, এই নামটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এত গুণ করে করে উঁচু ক্লাসে কিন্তু হবে না। এখন তোমরা নিচু ক্লাসে আছো, এরপর হাই স্কুলে যাবে, তার জন্য 12 কে 12 12 দুগুণে 24, 3 12 তোমার 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84। এখানে আমি দেখো 75 তোমার 72 হচ্ছে বড়, কিন্তু যদি 7 বার দিই 84 হয়ে যাবে, 84 বেশি হয়ে যাবে। তাহলে আমাদের এই তোমার 6 বারই দিতে হবে। 6 12 72, বিয়োগ করো 3, এককের ঘর থেকে তোমার 6 নামলো। দেখো 36 কততে? এই দেখো 3 12 36, আগেই পেয়ে গেছি, 3 12 36 হয়ে গেল, অঙ্ক বেরিয়ে গেল। তাহলে উত্তর কি হবে? মিতালি পিসি কত ডজন কলা নিয়ে গেল? তাহলে মিতালি পিসি উত্তর, মিতালি
পিসি 63 ডজন কলা নিয়ে গেল। দেখলে সুন্দর করে মিলে গেল অঙ্ক। এরকম ধীরে সুস্থে করছো। এবার লাস্ট অঙ্ক, যেটা লাস্ট অঙ্ক মানে প্রথম, তারপরে গুলো কিন্তু করবো আমরা, ঠিক আছে? আজকে ক্লাসটা একটু বড় হবে, কারণ আগের দিনের গুলো আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগের দিন ক্লাসে যদি কেউ না আসো তারা দেখে নিচ্ছ। এইবার 5 নম্বর অঙ্ক দেখো, ভালো করে পড়ো আগে অঙ্ক, তোমাদের কাছে বই আছে তো? এবার আমরা স্কুল থেকে অছিপুর নদীর ধারে বেড়াতে গিয়েছিলাম। আমরা মোট 87 জন ছাত্রছাত্রী বেড়াতে গিয়েছিলাম। আমরা 180টা সিদ্ধ ডিম, 360 পিস পাউরুটি সমান ভাগে ভাগ করে নিয়ে বাকিটা ঝুড়িতে রেখে দিলাম। হিসাব করে দেখি প্রত্যেকে কটা ডিম কটা পাউরুটি নেবে আর কটা ঝুড়িতে থাকবে। দুটো বিষয় এটা কিন্তু, একটা হচ্ছে ডিম আর একটা হচ্ছে পাউরুটি। ডিম আর পাউরুটি, ঠিক আছে? দুটো বিষয় আমাদের বের করতে হবে। ডিম কটা? প্রথমে হচ্ছে 87 জন ছাত্রছাত্রী আর 100 তোমার 80টা সিদ্ধ ডিম। তাহলে 180কে 87 দিয়ে ভাগ করি, 180কে 87 দিয়ে ভাগ করব, ডিম বেরোবে। আর 360 পিস পাউরুটি, তাহলে তোমার 360 পিসকে 87 দিয়ে ভাগ করব। এই দুটো ভাগ করলে আমরা কটা গোটা পাবো আর কটা তোমার ঝুড়িতে পড়ে থাকবে পেয়ে যাব। তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে আমরা 87 ঘরে নামতাটা করি। কোথায় করি বলো তো? নিচের দিকে করি। 87 গুণ 1 87, 87 গুণ 2 7 দুগুণে 14, 8 দুগুণে 16 আর 1 17, 87 গুণ 3 3 7 21, 3 8 24, 26, 87 গুণ 4 4 7 28, 2 4 8 32, 348, 87 গুণ 5 5 7 35, 3 5 8 40, 43। এখানে দেখো 180, আমরা যদি 2 ঘর দিই 174, 3 ঘর দিলে 261, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রথমে হচ্ছে 2 ঘর দিতে হবে। 2 দিয়ে কত হলো? 174। বিয়োগ করো, তোমার 6 বেরোলো বিয়োগ ফল, ঠিক আছে? তাহলে আমরা কি গোটা ডিম সিদ্ধ কটা? তাহলে আমাদের গোটা ডিম সিদ্ধ প্রত্যেক ছাত্রছাত্রী পাবে। আমি সংক্ষেপে উত্তরটা লিখছি, তোমরা পুরো লিখবে। গোটা ডিম সিদ্ধ হচ্ছে 2টো। আর ঝুড়িতে রাখবে কটা? ঝুড়িতে থাকবে তোমার 6টা। এটা হচ্ছে ডিম সিদ্ধর ক্ষেত্রে। 87 জন ছাত্রছাত্রী 180টা ডিম যখন ভাগ করে নিল, 2টো গোটা পাবে আর 6টা ঝুড়িতে থাকবে। আর এখানে দেখো ভাগ করছি 2 ঘরে, তোমার ছোট 87 চেয়ে 3 ঘরই নেবো। দেখো 4 বার দিলে 348, 5 বার দিলে 435, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 4 বারই দিতে হবে। 4 বারে কত? 348, 348 বিয়োগ করো 2 আর 1। তাহলে এখানে কি পাউরুটি যে পিস কটা, এটা ভাগ ফল, এটা ভাগ শেষ। ভাগ ফল মানে 4টে। তাহলে হচ্ছে পাউরুটি পিস পাবো কটা? গোটা পিস পাবো হচ্ছে 4টি। আর ঝুড়িতে কটা থাকবে? ঝুড়িতে থাকবে তোমার 12টি। ভাগ শেষ যেটা হবে, আমরা তো আগের দিন করেছি, তোমরা আগের দিন যে দেখেছো ভাগ ফল ভাগ শেষ, এখানেও তেমনি। দেখো 87কে 4 দিয়ে গুণ করে 12 যোগ করলে ভাজ্য বেরিয়ে যাবে। ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ, এখানেও তাই। ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ করলে ভাজ্য বেরিয়ে যাবে। তাহলে আমরা কটা ডিম পাউরুটি পাবো? 2টো করে প্রত্যেক ছাত্রছাত্রী গোটা ডিম পাবে। আর গোটা পাউরুটি পিস পাবে 4টে। আর ঝুড়িতে ডিম পড়ে থাকবে 6টা আর ঝুড়িতে পাউরুটি পিস পড়ে থাকবে 12টা। তাহলে আমরা প্রথম 5টা যে অঙ্ক গল্প পড়ি, উত্তর খোঁজার চেষ্টা করি। হয়ে গেল আমাদের। এইবার আমরা পরবর্তী যে 4টে তোমার আছে, খুব সোজা, ওগুলো দেখো আমরা এক্ষুনি হয়ে যাবে। সেটা হচ্ছে গল্প লিখি ও কষে দেখি। এখানে আবার তোমাকে অঙ্কটা নিজের গল্প বানাতে হবে, তারপর অঙ্ক করতে হবে। প্রথমটা করে দেওয়া আছে, দেখো 110টা জাম 11 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, প্রত্যেকে কতগুলো জাম পাবে তোমার হিসাব করবে। তাহলে কি বলছে 1 নম্বর অঙ্কটা, তোমার মোট জাম কত? 110 ভাগ হচ্ছে তোমার 11 করো। যেরকম করে, খুব সোজা। ভাগ কি বলতো, একটু বুঝে করবে, কোনো কঠিন নয়। এই যে 11 দিয়ে 2 ঘরেই দেখো মিলে যাবে। আচ্ছা নামটাটা একবার লিখুন, বোঝার সুবিধার জন্য লিখি। 11 খে 11,
11 দুগুণে 22। তাহলে কি প্রথমেই মিলে গেল, তাহলে 11 হলো। বিয়োগ করলাম, শূন্য না লিখলেও হবে, শূন্য যেহেতু ওই জন্য নাও লিখতে পারি। তুমি এবার এই শূন্যটা নামাও, তাহলে এককের ঘর থেকে শূন্য নামালাম, 11 0 0 0। তাহলে কি হচ্ছে, কতগুলো করে জাম দেবো প্রত্যেককে, তাহলে প্রত্যেকে জাম পাবে কটা, প্রত্যেকে প্রত্যেকটা উত্তর কথাই লিখবে, প্রত্যেকে 10টি করে জাম পাবে। হয়ে গেল প্রথমটা। এখানে কি বলছে তোমার, প্রথম উত্তরটা হয়ে গেল। এটা লিখে নাও বোর্ডে, আমি মুছে দিচ্ছি পরবর্তী অঙ্ক করার জন্য। তাহলে পরবর্তী যে অঙ্ক সেটা কি বলছে, 360 ভাগ 12 বলছে না গল্প রচনা করতে, যে কোনো গল্প তুমি যেরকম করে পারো তুমি গল্প করতে পারো। আমি ধরো নারকেল গাছ করলাম, যে তোমার 12টা নারকেল গাছে 360টা নারকেল ফলেছে। প্রত্যেক নারকেল গাছে তাহলে কটা করে নারকেল ফলবে। তোমরা পুজোর আগে দেখেছো নারকেল, তোমার নারকেল গাছ ঝরে নারকেল গাছ সব নারকেল পরে, ধরো এরকম তোমাদের 12টা নারকেল গাছ ছিল, তোমার 360টা নারকেল পড়েছে। প্রত্যেক গাছে কত, প্রথমে গল্পটা লিখবে, মানে অঙ্কটা তোমরা অন্যভাবে করতে পারো, যে কোনো ভাবে গল্পটা রচনা করতে হবে, তারপর অঙ্কটা করতে হবে। এটা কি হচ্ছে, 360 কে 12 দিয়ে, 360 কে তোমার 12 দিয়ে, সে আগে যেরকম করেছিলাম 12 ঘরে সেই নামটা, 12 খেয়ে 12, 12 দুগুণে 24, 3 12 তোমার 36, মিলে গেল। তাহলে এখানে দেখো দুঘর প্রথমে নিলাম, 3 12 36, শূন্য লিখলাম না, আচ্ছা লিখেই দিই, এককের ঘর থেকে আরেকটা শূন্য নামলো, 12 0 0 তোমার 0। তাহলে কি উত্তর কি হবে, যে প্রত্যেক নারকেল গাছে তাহলে কটা করে নারকেল ছিল, 30টা করে নারকেল ছিল। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে প্রত্যেক নারকেল গাছে 30টি নারকেল ছিল। হয়ে গেল। তোমরা অন্যভাবেও গল্পটা বানাতে পারো, আমি এইভাবে বানালাম। এবার 3 নম্বর অঙ্ক, খাতায় লিখে নাও এটা, কিন্তু এটা লিখে নেবে, এবং তোমরা যদি অন্য কোনো ভাবে গল্প বানাতে পারো সেটাও ভালো, তোমরা লিখবে, পরের দিন খাতায় আমি দেখবো কিভাবে তোমরা গল্পটা বানিয়েছো। তারপরে 546 ভাগ 21, 546 ভাগ 21 তুমি এই অঙ্কটা করতে পারো। এই অঙ্কটা তোমার যে কোনো একটা গল্প তুমি লিখতে পারো, যে এই যেমন নারকেল গাছ, আম গাছ দিয়ে করতে পারো, আম তো অনেক ফলে, একটা আম গাছে অনেক আম ফলে, বলতে পারো যে স্যার 21টা আম গাছে 546টা আম আমাদের হয়েছে, হিমসাগর আম গাছ ছিল, আগে দিয়ে হিমসাগর আম দেখিয়েছিলাম মনে আছে তো, তা এক একটা গাছে কটা করে তোমার আম ছিল, তাহলে মোট আম কত ছিল 500, তোমার তাকে আম গাছ দিয়ে ভাগ করব, 546 একে তোমার 21 দিয়ে ভাগ করব। ভাগটা দেখো, দুঘর নিলাম, দুঘর যেহেতু বড় হবে, আচ্ছা আমি এখানে নামটা করতে শুরু করি, 21 একে 21, 21 কে 2 দিয়ে গুণ করো 42, 21 কে 3 দিয়ে গুণ করো 63, 21 কে 4 দিয়ে গুণ করো 84, 21 কে 5 দিয়ে গুণ করো 105, 21 কে 6 দিয়ে গুণ করো 126। এই পর্যন্ত করলাম। প্রথমে দেখো 54 কি হচ্ছে, 21 দুগুণে 42 এর চেয়ে 54 বড়, কিন্তু 3 ঘর যদি দিই 63 তোমার 54 হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তাহলে কতবার যাবে, প্রথমে হচ্ছে 2 বার যাবে, 21 দুগুণে 42, বিয়োগ চিহ্ন 2 আর হচ্ছে 1, এককের ঘর থেকে 6 নামলো, এটা কিন্তু 1, হ্যাঁ তোমার 6 নামলো, তাহলে দেখো 6 21 যে আমরা এখানে পেয়েছি 6 21 126, তোমার উত্তর মিলে গেল। তাহলে প্রত্যেক গাছে কটা করে আম ছিল, তাহলে আমরা উত্তর লিখব, প্রত্যেক গাছে তোমার 26টা করে, 26টি করে আম ছিল। হয়ে গেল। এবার লাস্ট অঙ্ক, এবার তোমার লাস্ট অঙ্ক আমরা আসছি,
এই অঙ্কটা করলে আমাদের এই পরবর্তী যে অংশ গল্প লিখি কোষে দেখি শেষ, সেটা হচ্ছে 405কে 15 দিয়ে ভাগ করতে বলছে। 405কে 15 দিয়ে ভাগ। দেখো 405 ভাগ 15। লাস্টের অঙ্কটা ভালো করে দেখো, একই পদ্ধতিতে করব। এই যে একক দশক শতক লিখছি কেন, বোঝার সুবিধার জন্য তোমাদের। 405 15 15 ঘরে না, আচ্ছা প্রথমে 2 ঘর নেবো যেহেতু বড় যাবে। আচ্ছা 15 ঘরে নামতা, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, তুমি সবসময় গুণ করে কিন্তু উঁচু ক্লাসে করতে পারবে না। এখন করছো ঠিক আছে, 15 খে 15, 15 দুয়ে 30, 3 15 তোমার 45, 4 15 60, 5 15 75, 6 15 9 করে নিলাম। এগুলো সব মুখের মানে একবার ঠোঁটস্থ থাকতে হবে। তাহলে আমাদের কি দেখো 40, 40 মানে 2 ঘরে 30, 3 ঘরে 45, 3 ঘর যাবে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 15 দুগুণে 30, বিয়োগ করো 0 1, 5 কামলো। তাহলে এখানে আরো করতে হবে আমাদের। 15 7 তোমার 5 7 5 105। দেখো মিলে গেল, 5 7 105। তাহলে 15কে 7 দিয়ে 105 হয়ে গেল। আচ্ছা এটা কিন্তু একটা ভুল হয়েছে আমাদের, গল্প লিখিনি, শুধু অঙ্ক তো এটা হলো। ধরো এই অঙ্কটার একটা গল্প রচনা করতে হবে, গল্প লিখি। ধরো এখন যেরকম করোনা ভ্যাকসিন দিচ্ছে, তুমি ধরে নাও যে আমি যদি এইরকম করে গল্পটা লিখি যে প্রত্যেক দিন এক এক দিনে করোনা ভ্যাকসিন যদি 15 জন মানুষকে দেওয়া হয়, তাহলে 405 জন মানুষকে করোনা ভ্যাকসিন দিতে কত সমান ভাব, যদি 15 জন করে দেওয়া হয় এক এক দিনে, তাহলে 405 জনকে করোনা ভ্যাকসিন যদি দিতে কতদিন সময় লাগবে। ভাগ করলাম 15কে যদি 405 দিয়ে ভাগ করে, তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে কদিন সময় লাগবে এই 405 জনকে ভ্যাকসিন দিতে? তোমার 27 দিন, 27 দিন সময় লাগবে। হয়ে গেল। তাহলে আমাদের 101 পাতার এই যে গল্প পড়ি উত্তর খোঁজার চেষ্টা করি আগে করেছি, আর গল্প লিখি কোষে দেখি, তোমার এই যে এগুলো তোমার করলাম। তাহলে আমরা আজকের অঙ্ক যে ক্লাস, এই যে ভাগ প্রক্রিয়া তোমরা এই দেখলে মোট আজকে 9টা অঙ্ক করলাম। প্রত্যেকটা অঙ্ক সুন্দরভাবে আমরা দেখে নেব, ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা, ভাগ শেষ কোনটা, নামটা যেগুলো, নামটা একদম মুখস্থ করে রাখবে। 1 থেকে 20 ঘর তোমরা চতুর্থ শ্রেণী পুরো মুখস্থ করবে, কারণ হাই স্কুলে যাবে এরপরে। আর অঙ্ক বিষয়টা খুব সোজা, আগের দিন বলেছি, কিন্তু মাথা ঠান্ডা করে ধীরে সুস্থে করবে। তাহলে আজকের মতো শেষ করলাম অঙ্ক। এইগুলো প্রত্যেকটা তোমরা বাড়িতে খাতায় লিখে প্র্যাকটিস করবে, এবং নতুন কোনো অঙ্ক থাকলে আমাদের বলবে। আর গল্প লিখিগুলো নতুন যদি নিজেদের মতো করে লিখতে পারো খুব ভালো, আমরা দেখবো। আজকের মতো শেষ করছি, ধন্যবাদ।